ইউরোপে গ্রীষ্মকাল আসার আগেই অল্প একটু গ্রীষ্মের আমেজ নিতে ছুটলাম নতুন একটি গন্তব্য সাইপ্রাস। যেহেতু গ্রীষ্মকাল পুরোপুরি আসেনি, তাই বোট ট্রিপ এখনো চালু হয়নি। জিপ সাফারিতে ভরসা। আমাদের ডে ট্রিপের অংশ হিসেবে প্রথমে গিয়েছিলাম এড্রো 3 শিপওয়ার্কে। যদি না দেখে থাকেন তাহলে উপরে ভিডিও লিংকটা দেওয়া আছে। তারপরে যে জায়গাটাতে যাব সেটা ছিল আমার বাকেট লিস্টে, এবং এটা আমার মাস্ট টু ডু ছিল আবাকাস চর্চ। একটা পাহাড় যেটা পাফোস শহর থেকে 22 কিলোমিটার দূরে। চলুন ঘুরে দেখি আমার বাকেট লিস্টে থাকা পছন্দের জায়গাটি। আমার মতো যারা হাইক করতে পছন্দ করেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট ঝর্ণাধারা এবং তার পাশ দিয়ে হেঁটে পাথুরে রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা। তবে হ্যাঁ, অনেকটা সাবধানে এবং অবশ্যই হাইকিং শু ব্যবহার করবেন। আমরা পাহাড়ের মাঝে থাকলেও সমুদ্র কিন্তু খুব কাছেই আছে। চলুন দেখি উপর থেকে কেমন দেখা যায়।
আবাকাস চর্চে হাঁটাহাঁটির পর আমরা কিছুটা ক্লান্ত। এখন যে জায়গাটিতে যাব সেটা হলো অ্যাডোনিস বাথ ওয়াটারফল। এটা আবাকাস চর্চ থেকে এক্স্যাক্টলি অথবা প্রায় 18 কিলোমিটার দূরে। এই জায়গাটির একটা বিশেষত্ব হলো এটার একটা বিশাল ঝর্ণা আছে। উপর থেকে ঝিরঝির করে ঝরে পড়া পানি দেখে যে কারোরই মনে হতে পারে একটু গোসল করে নেওয়া যায়, কিন্তু বিশ্বাস করুন এই পানি যথেষ্ট ঠান্ডা। এখন এই পানিতে গোসল করার মতো অবস্থা তৈরি হয়নি। মন চাচ্ছে একটা ঝাঁপ দিতে। গ্রীষ্মকাল এখনো শুরু হয়নি, পানি যথেষ্ট ঠান্ডা। এখান থেকে বের হয়ে যাব আমরা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, শরীর ক্লান্ত এবং অনেকটা ক্ষুধার্ত আমরা। এখন আমরা যে জায়গাটিতে যাব তার নাম হলো বাথ অফ অ্যাফ্রোডাইট। তবে আমাদের ট্যুরের পরবর্তী অংশ দেখার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। Till then, stay safe and sound. Thanks for watching. See you in the next one. Bye bye.